আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আজকে ট্যাংরা মাছ ঝোল করব। তা ট্যাংরা খায় ল্যাংরা, একটা প্রবাদ আছে না? তবে আমরা ল্যাংরা না, আমরা ভালো মানুষ, তারপরে ট্যাংরা মাছ খাবো। তা প্রথমে কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ কেটে নিচ্ছি। আর লাগবে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছগুলো যে ভালো করে ধুয়ে নিচ্ছি, ডিমালা ট্যাংরা, বুঝছেন? তা মাছের মধ্যে দিয়ে দিব হলুদ, লবণ, মরিচের ফাঁকি, ঝাল যার যার পছন্দ মতো। তাই সব মশলা দিয়ে দিলাম। আর আদা রসুন বাটা দিব না, আদা রসুন বাটা ছাড়া আজকে মাছ রান্না করব। অবশেষে একটু ধনিয়া ফাঁকিও দিলাম। প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিব, হালকা ভাজা দিয়ে নিব পেঁয়াজটা। ট্যাংরা নামটা কি? তবে আমি আগে ট্যাংরা আর টাকি মাছ খাইতাম না, এখন সবই খাইতে হয়। কথায় আছে না, যে যাকে নিন্দে তাকেই চিনবে, কিভাবে জানি বলে, এই আর কি। যে মাছগুলো আগে খাইতাম না এখন তাই খাইতে হয়। না, অবশ্য ভালোই লাগে এখন। যাই হোক, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একটু লেড়ে ছেড়ে দিয়ে দিব অল্প একটু পানি কষানোর জন্য। আর প্রথমে তো বলছি আদা রসুন বাটা দিব না, কারণ আছে, কারণ মাছগুলো একদম তাজা মাছ, এখানে আদা রসুন বাটা না দিলেও চলবে। আদা রসুন বাটা ছাড়া তাজা মাছ রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এবার অল্প একটু পানি দিয়ে মাছটা কষিয়ে নিব। হয়ে গেছে, এখন কষানোর জন্য একটু ঢেকে দিব। আর এদিকে আমার বাচ্চা অনেক বিরক্ত করতেছে, ধরো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে টাকি মাছ নিয়ে নিচ্ছি ভর্তার জন্য, কারণ ভর্তা ছাড়া তো ভাত খাওয়াই হবে না, আমার 3 বেলায় ভর্তা লাগে। তা মাছটা কষানো হোক, এদিকে ভর্তাটা বানিয়ে নিব। হয়ে গেছে কষানো, এখন ঝোল দিয়ে দিব। এভাবে আমার শাশুড়ি রান্না করতে দেখছি, মানে ট্যাংরা মাছের ঝোল রান্না করতো একবারে পাতলা করে। তো আমার শাশুড়ি পেঁয়াজ আরো কম দেয়, একটা পেঁয়াজ দেয় বলতে গেলে, আমি তো পেঁয়াজ ভালোই দিচ্ছি। এখন ঝোল দিয়ে দিই, তরকারিতে জাল হবে অনেক, সেজন্য ঝোলটা একটু বেশি দিলাম। এখন ঢেকে দিব, বলক আসা পর্যন্ত ঢেকে রান্না করব। আর এদিকে এই যে টাকি মাছের ভর্তাটা দেখেন হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাইছি, এই কারণে সাদা দেখা যাচ্ছে। শুকনো মরিচ দিলে আবার কালারটা লাল হতো। তরকারি বলক চলে আসছে, এখন দিয়ে দিব কাঁচামরিচ, যেটা না দিলেই নয়। একটা কাঁচামরিচ দিয়ে আবার ঢেকে দিব। আর তরকারি ঢেকে রান্না করলে কালারটা সুন্দর হয়, এটা তো সবাই জানেন। ঢেকে দিই, এই যে দেখেন আবার 10 মিনিট পরে তরকারি হয়ে গেছে প্রায়। আমি আর একটু ঝোলটা টানিয়ে নিব, আর 2 মিনিট, তখন নামিয়ে নিব। এই যে দেখেন সবাই, তরকারি নামিয়ে নিচ্ছি। তা বাড়িতে এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম হলো আমার ভিডিওটা। তা আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।